এখন আলোচনা করব ইউলিসিস কবিতাটি, যেটি লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। এই কবিতাটি ক্লাস 12 নিউ সিলেবাসের মধ্যে রয়েছে। তো একটা মানে বাংলায় একটা সামারি মতন করে দিচ্ছি। আমার ইউটিউবে চ্যানেলে আমি এর ফুল ভিডিও একটা করব। তো দেখো বাংলায় কি একটা সামারি মতন করেছি সহজভাবে। কবি হোমারের লেখা মহাকাব্য ইলিয়াডের কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়ে কবি টেনিসন এই ইউলিসিস কবিতাটি রচনা করেন। এই কবিতাটি একটি নাট্য বিষয়ক একক ভাষণের আকারে লেখা, যেখানে ইউলিসিস নামক চরিত্রটি কথা বলে। তো এই ইউলিসিস কবিতার মধ্যে ইউলিসিস চরিত্রটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এই কবিতায় একজন বয়স্ক ইউলিসিস গৃহস্থ জীবনে হতাশ হয়ে পুনরায় সমুদ্রের অভিযান করতে এবং পৃথিবীর নতুন প্রান্তের অনুসন্ধানে তিনি আগ্রহী। সত্যি এটা একটা অনবদ্য একটা কবিতা, কারণ বার্ধক্য মানুষের ইচ্ছেকে কখনো দমাতে পারে না, তারই কথা এখানে কিন্তু বলা হয়েছে। কবিতাটিতে ইউলিসিস নিজেকে একজন যোদ্ধা ও অভিযাত্রী হিসেবে পুনরায় নিজেকে প্রকাশ করতে চায়। তার অস্থিরতা এবং নতুন অভিজ্ঞতা অর্জনের ইচ্ছেটাকে তুলে ধরা হয়েছে। তিনি তার জীবনের নতুন কিছু এবং ভবিষ্যতে আরো অনেক কিছু করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বিশ্বাস করেন একজন সত্যিকারের অভিযাত্রী কখনো থেমে থাকতে পারে না। তিনি বার্ধক্যে উপনীত হলেও নতুন নতুন ভ্রমণ মানে জায়গায় ভ্রমণ করা, জ্ঞান অর্জন করা এবং দুঃসাহসিক অভিযানে অংশ নিতে চান। অর্থাৎ তার বার্ধক্য কিন্তু তাকেই মানে শক্তি মানে ইচ্ছে, তার যে ইচ্ছেটাই কিন্তু দমাতে পারেনি। কবিতার শেষ অংশে দেখা যায় ইউলিসিস তার পুরনো সঙ্গীদের, যাদের সঙ্গে তিনি ট্রয় যুদ্ধ ও বহু সমুদ্র যাত্রা করেছেন, আবার একসঙ্গে বেরিয়ে পড়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন হয়তো তার আগের মতো শক্তি নেই, কিন্তু তার মনের ইচ্ছে কিন্তু রয়েছে বিশাল। তাই তারা শেষ মুহূর্তে পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন নতুন কিছু আবিষ্কার করার জন্য। আর এই কবিতা অবিরাম প্রচেষ্টা, দুঃসাহসী মনোভাব এবং জীবনকে শেষ পর্যন্ত উপভোগ করার অনুপ্রেরণা দেয়। তো আমি একটা খুব সহজ সরল ভাষায় একটা মানে সামারি করে দিয়েছি বাংলায়। তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি এটা ফুল ভিডিও লাইন বাই লাইন কবিতার বাংলা আমি করে অবশ্যই তোমাদের জন্য আমি করব ভিডিওটা। তো ঠিক আছে, সকলে খুব ভালো থেকো, টাটা।